অল্প অল্প ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। এই সময় বাজারে টাটকা টাটকা খুব সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই দেখে খুব ইচ্ছে হলো। তাই আজ আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। বাজারে ফুলকপিগুলো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। তাই ফুলকপিগুলো কিনে নিয়ে এলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফুলকপিটাকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ফুলকপিগুলো কেটে নেবেন। তবে এই চিংড়ি মাছ আর আলু দিয়ে যদি ফুলকপিটা করা হয়, তবে ফুলকপিগুলো একটু বড় বড় কাটলে খেতে খুব ভালো লাগবে। তারপর একটা ঝুড়িতে তুলে নিলাম। তারপর আলুগুলো খোসা ছাড়িয়ে আগে থেকে নিয়েছিলাম। এইবার আলুটাও কেটে নেব। তা আলুটাও ডুমো ডুমো করে কেটে নিতে হবে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এইবার আলুটা যখন কাটা হয়ে যাবে তুলে রেখে দেবো। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, তার ভেতর 1 মগ জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে এবার ফুলকপিগুলো একে একে দিয়ে দেবো। জল গরম হওয়ার আগেই ফুলকপিটা দিলাম, এই কারণেই জলটা গরম হতে হতে ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আগেই দিয়ে দিলাম। এইবার আরও কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কিছু যদি ভেতরে পোকা থাকে সেই পোকাগুলো বেরিয়ে আসবে, আর ফুলকপির জলটা ফেলে দিয়ে খাওয়াটা খুব ভালো। আর যাদের ইউরিক অ্যাসিড আছে তারা এই জলটা ফেলে দিয়ে খেলে তাদের পক্ষেও খুব ভালো হয়। এইবার কড়াইটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম, কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে অল্প হলুদ আর নুন দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তবে চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে, এই জন্যে একটু ভেজে নিয়ে চিংড়ি মাছটা তুলে নেব। আপনাদের যদি চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে যখনই আমি কোনো ভিডিও ফেলবো তখনই আপনাদের কাছে যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো থালায় সব তুলে নিলাম, নিয়ে বাকি তেলটা রেখে দেবো। অন্যদিকে তো ফুলকপিটা এতক্ষণে ফুটেও গেছে, ঢাকাটা খুলে নিলাম। নিয়ে এইবার ফুলকপিগুলো আস্তে আস্তে ঝান্নার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর শক্তও আছে অথচ গলেও যায়নি, সেই জন্যেই আগে থেকে জলটা গরম হওয়ার আগেই ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে ঝান্নার সাহায্যে ছাকনার ওপর ফুলকপিগুলো তুলে দিয়ে দেবো, তাতে জলটা ভালো করে ঝরে যাবে। ঝরঝরে হয়ে গেলে যখন কড়াইয়ে দেব তাহলে ছিটকে যাবে না। এইবার কড়াইয়ে যে বাকি তেলটা ছিল সেই তেলের ভেতর ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ফুলকপিগুলো একটু ভেজে নিতে হবে। এটা ভাজতে দিয়ে দিলাম একদিকে, আর একদিকে কুকারে একটু জল দিয়ে দেবো। কুকারটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এইভাবে যদি আপনারা কুকারে সিটি মেরে করেন তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, সময়টাও কম লাগবে। আর এখন যা দিন পড়েছে তাতে আলুর জলটা ঝরিয়ে খাওয়াটাই ভালো, সেই জন্যে কুকারে সিটি মেরে আলুর জলটা ঝরিয়ে নেব, নিয়ে রান্নাটা করব। অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতরে রসুন দিয়ে দিলাম গোটা 10-12টা, তার সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি এখানে দিয়েছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এইবার পেস্টটা সরিয়ে দিলাম। অন্যদিকে ফুলকপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তার ভেতরে নুন দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেলে এবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কালারটা ভাজার সময় খুব সুন্দর হয়, সেই কারণেই একটু হলুদ আর নুন দিয়ে ফুলকপিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এইভাবে ফুলকপিটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে একটু লাল করে নেব। খুব বেশি ভাজবো না, অল্প লাল করে ভেজে নেব। আপনারা দেখতে পেলেন যে তেল অনেকটাই কম দিয়েছি।
তার জন্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ফুলকপিগুলো ভাজতে হবে। এইবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, একটা থালায় ফুলকপিগুলো তুলে নিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা ভাজলাম, খুব বেশি কিন্তু ভাজিনি। কুকারে তো আলুটা সিটি বসিয়েছিলাম, সিটিটা পড়ে গেছে, একটা সিটি পড়ার পরেই নামিয়ে নিয়েছি। এইবার জলটা ঝরিয়ে নিলাম। তারপর কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে এইবার কড়াইয়ের ভেতরে অল্প একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে একটু ভেজে নেব। যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখন এর ভেতর সেদ্ধ করে রাখা আলুগুলো পেঁয়াজের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আলুটাকে ফুলকপির মতন অল্প ভেজে নেব। আপনারা দেখে বুঝতে পারলেন এখানে কিন্তু খুব কম মশলা দিয়ে আর কম তেল দিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ে চটজলদি চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি আপনাদেরকে করে দেখাচ্ছি। এইবার দেখুন আলুটা এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। তারপর দেব আগে থেকে যে রসুন আর পেঁয়াজ কুচিটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দেওয়ার পর দেব হলুদ হাফ চামচ মতন। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে তারপর মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুনের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভালো করে ভাজতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে মশলাটা কত সুন্দর আলুর সঙ্গে মিশে গেছে। এইভাবে আলুর সঙ্গে মশলাটা মেশাতে মেশাতে যখন ভাজা ভাজা খানিকটা হয়ে যাবে তখন এর ভেতর আদা পেস্ট দিয়ে দেবো 1 চামচ, আর তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ। এইভাবে আদা আর কাঁচা লঙ্কাটা যখন দেওয়া হয়ে যাবে আলুর সঙ্গে একইভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে যখন গা লাগা লাগা হয়ে আসবে বা মশলার গন্ধ যখন চলে যাবে তখন আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিয়ে মশলার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তার ভেতর আরও একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ফুটতে দিতে হবে। যখন একটু একটু ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো তার ভেতর দিয়ে দিতে হবে। ফুলকপিটা দেওয়া হয়ে গেলে এইবার চিংড়ি মাছগুলোর সঙ্গে দিয়ে দিতে হবে। এই অবস্থাতে চিংড়ি মাছ আর ফুলকপি দিলে ফুলকপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছের একটা গন্ধ খুব সুন্দর বেরোবে। আর এর সঙ্গে আলুটা ফুটে একটু গা লাগা লাগা হয়ে আসবে, ফুলকপিটাও তাতে খেতে খুব সুন্দর হবে। আরও যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর ফোটানো হয়ে গেলে দেখে নিতে হবে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ যখন হয়ে যাবে এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আর যারা ধনেপাতা কুচি খান না একটু ঘি দিয়ে দিতে পারেন। তবে আপনাদেরকে বোঝাতে পারলাম যে কম সময়ে খুব চটজলদি কম মশলা দিয়ে চটজলদি চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি করা যায়। তা আপনারা অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন, খেতেও খুব সুন্দর হয় আর দেখতেও তেমনি সুন্দর লাগে। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এইবার একটা ডিশে আস্তে আস্তে তুলে নিলাম। দেখতে যেমনি সুন্দর খেতেও তেমনি সুন্দর হয়েছে। সেই জন্য আপনারা অবশ্যই একবার বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে লাইক করে দেবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।